নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের কাছে নিয়ে আসছি এবারে রাজ্য রাজনীতিতে বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি আলোচনা যেই কেন্দ্রকে করে বিধানসভা কেন্দ্রকে করে উঠে আসছে তা হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। হ্যাঁ, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই প্রার্থী রাজ্যের শাসক দলের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে প্রার্থী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই বলা যেতেই পারে এই কেন্দ্র হচ্ছে হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে সমস্ত বাংলার মানুষের চোখ কেবল নয়, সারা দেশের মানুষের চোখ কিন্তু ওই কেন্দ্রে পড়ে রয়েছে। আর এই হট সিটে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই কিন্তু পারদ কয়েক গুণ চড়িয়েছে। ইতিমধ্যেই দেওয়াল লেখা, পোস্টার, মিছিল শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা। সেভাবে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার না করলেও ইতিমধ্যেই আমরা দেখেছি গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালই কিন্তু তারা একটি রণকৌশল বৈঠক করে সুব্রত বক্সির নেতৃত্বে। সেখানে ওই বিধানসভা কেন্দ্রের মধ্যে যে 8টি কাউন্সিলর রয়েছে, যারা পৌর প্রতিনিধি, তারা সেই বৈঠকে হাজির ছিলেন কার্তিক ব্যানার্জি, জয়প্রকাশ মজুমদারের মতো নেতৃত্ব, যারা রণকৌশল তারা ঠিক করেছেন কি করবে, কিভাবে প্রচার করবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার দলের যে 291 জন প্রার্থী দিয়েছে তাদের জন্য প্রচারে বেরাতে হবে। তার নিজের কেন্দ্রে হয়তো তিনি একটি জনসভা করবে বা একদিন একটি মিছিল করবে, সেটা করতে পারে, কিন্তু বেশিরভাগটাই সামলাবে তার দলের নেতৃত্ব। যেমন কিনা 82 নম্বর ওয়ার্ড, আরও কিছু ওয়ার্ড যেগুলো আছে সেগুলো দায়িত্বে ফিরহাদ হাকিম, কোনো ওয়ার্ডগুলোর দায়িত্বে আছে সুব্রত বক্সি, বা কোনো ওয়ার্ডের দায়িত্বে অসীম বসু। এরকম দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, কারা কী করবে, কীভাবে করবেন। আর এই রণকৌশল বৈঠক হওয়াতে যেটা সিদ্ধান্ত হয়েছে, যতদূর আমরা জানতে পারছি, যে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে প্রচার, এটাই কিন্তু মূল তাদের লক্ষ্য। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিন্তু সমস্ত মানুষের নজরে রয়েছে, এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এমন কোনো মানুষ নেই যারা বিভিন্ন সময় কোনো না কোনো প্রয়োজনে তার দলের কাউন্সিলর বা তার দলের অন্য বিধায়কদের কাছে গেছেন, তারা উপকার পাননি বা সাহায্য পাননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রত্যেকটি কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যোগাযোগ না হলেও তারা কিন্তু করেন। এবং সেই জায়গা থেকে বলতে গেলে, এবং প্রতি রবিবার করে স্থানীয় কালীঘাটে ক্লাব, সেখানে কিন্তু দলীয় নেতৃত্ব বসে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাদের যা অভাব অভিযোগ তা শোনার জন্যে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু ওই বিধানসভা কেন্দ্রে বিরোধী দলনেতা প্রার্থী প্রচার করবে, এটা নিয়ে কিন্তু তারা এতটা চিন্তা করছে না। এবং সেই জায়গা থেকে তারা যে যতদূর আমরা সূত্রমত জানতে পারছি, এটা ব্লুপ্রিন্ট তারা তৈরি করেছে কীভাবে তারা প্রচার করবে। এবং পাড়ায় পাড়ায় বৈঠক, এবং এই বৈঠক যখন চলছিল তখনই কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, ফোন করে তার যে নির্দেশ, সেই নির্দেশ দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন কোন এলাকার কী অবস্থা। যদিও জানি রাখি, কেবলমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্র নয়, রাজ্যের প্রতিটা বিধানসভা কেন্দ্রে কিন্তু নখদর্পণে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি হচ্ছে, কি করছে, তা কিন্তু তার সমস্তটাই নখদর্পণে, নিজের কেন্দ্র তো বটেই। এবং সেই জায়গা থেকে কিন্তু বাড়তি চাপ হয়তো দলের নেতৃত্বকে নিতে হচ্ছে না, কিন্তু প্রচারের পাটে কিন্তু সেখানে রাখছে, তারা রণকৌশল বৈঠক করেছে। এবং তাই নেতৃত্বের নির্দেশ যতদূর আমরা জানতে পারছি, একই বাড়িতে প্রয়োজনে 10 বার করে যাবে, প্রচার করবে। প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনো গুরুত্বই দিতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর দলীয় নেতাকর্মীদের বারবার স্পষ্ট করে দিয়েছে কোনো প্ররোচনায় যেন তারা পা না দেন। ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করার উপর জোর দিয়েছেন, এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয়ভাবে সভা এবং মিছিল করবে, যেটা আগেই বলছিলাম। এবং যে স্লোগান ওখানে উঠে আসছে, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এই স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু সেখানে দেওয়াল লেখন থেকে শুরু করে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। যবে থেকেই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম
ওই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্যে ঠিক করেন। আর এই স্লোগানই এবার প্রচার চলছে যে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। বৈঠকে ঠিক হয়েছে যতদূর আমি জানতে পারছি ৭০ নম্বর, ৭১ নম্বর, ৭২ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের দায়িত্বে থাকবেন খোদ সুব্রত বক্সী রাজ্য সভাপতি। ৭৩ নম্বর ওয়ার্ড, ৮২ নম্বর ওয়ার্ড, ৭৭-এর দায়িত্বে থাকবেন ফিরহাদ হাকিম। ৮২ নম্বর ওয়ার্ডের খোদ জনপ্রতিনিধি তিনি ফিরহাদ হাকিম। বৈঠকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করারও কিন্তু সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, কার কি হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু প্রতিদিন সেই আপডেট থাকবে এবং প্রতি ওয়ার্ডেই কর্মী সভা করা হবে। আর প্রচারে জোর দেওয়া হয়েছে বহুতল বাড়িগুলোকে, সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের পরিষ্কার নির্দেশ বাড়ি বাড়ি যেতে হবে, সেখানে ডোর টু ডোর উন্নয়নের কথা বলতে হবে। এবং 2014 সালের লোকসভা নির্বাচন থেকে লাগাতার ওই যে বিধানসভায় বেশ কয়েকটি কেন্দ্রে বিরোধীরা ভালো ভোট পেয়ে আসছে, তো বলা যেতে পারে পদ্মশিবির দ্বিতীয় জায়গায়। মানে এমন একটা সময় হয়েছিল শাসক দলকে পিছনে ফেলে বিজেপি এগিয়ে গিয়েছিল অনেকটা, যেমন 63 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, 74 নম্বর ওয়ার্ড, এইগুলোতে সেখানে বিশেষ নজর থাকবে। দলীয় কর্মী সমর্থকদের নেতৃত্ব পুরোটাই মনিটরিং করবে। এমনকি 2014 সালে লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথাগত রায় তৃণমূলের সাংসদ সুব্রত বক্সীকে অল্প হলেও, অর্থাৎ 176 ভোটে হলেও পিছনে ফেলে দিয়েছিলেন। অর্থাৎ এটা কিন্তু তারা ভুলে যায়নি, আলোচনার বিশ্লেষণে এমনটাও কিন্তু এসছে, এমনটাই সূত্র খবর। আর এই পরিসংখ্যানে ভর করেই 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিতে চান এই পরিসংখ্যানের উপর বেস করে। আর এসআইআরের ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খসড়া তালিকায় বাদ গিয়েছে প্রায় 44,785 জনের নাম, যা তথ্য উঠে আসছে। আর চূড়ান্ত তালিকায় আরও 2,324 জনের নাম বাদ যাচ্ছে। এখনও বিবেচনাধীন অবস্থায় রয়েছে প্রায় 14,154 জনের নাম। এর মধ্যে 77 নম্বর ওয়ার্ডে প্রচুর নাম বাদ গিয়েছে, এমনটাই কিন্তু সূত্রমত খবর পাওয়া যাচ্ছে। 70 নম্বর ওয়ার্ডে চক্রবেড়িয়া রোডে দক্ষিণে, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি অফিস করেছে, জানিয়ে সম্প্রতি এলাকায় বেশ উত্তপ্ত হয়েছিল। এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতা তিনি প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এবং জানেন যে বিরোধী দলনেতা দু জায়গায় থেকে দাঁড়িয়েছেন, নন্দীগ্রাম আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। নন্দীগ্রামে তিনি বিধায়ক ছিলেন, গত বিধানসভা নির্বাচনে তিনি সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 1700 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর এবারে নন্দীগ্রামে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তারই ঘনিষ্ঠ বিজেপি নেতা, বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেই পবিত্র কর। আর ভবানীপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতার এই ভবানীপুরে প্রার্থীটাকে অতটাই গুরুত্ব দিচ্ছে না, কারণ সারা বছর তাদের বিশ্বাস মানুষের সঙ্গে থাকেন, তাই মানুষ তাদেরকেই আশীর্বাদ করবেন। আর যখন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের 294টা আসনের মধ্যে পাহাড়ের 3টি বাদ দিলে 291টার আসনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী, এবং কার কোন বিধায়কের হয়ে বা কোন বিধানসভা কেন্দ্রে তিনি প্রচার করতে যাবেন, সেখানকার প্রার্থীরা তার উপর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ নিজের কেন্দ্রে সময় তিনি কম পাবেন, আর তার হয়ে তার যে দলের নেতৃত্ব আছে, পৌর প্রতিনিধি যারা আছে ওই 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, তারাই সামলে দিতে পারবেন, এটাই দৃঢ় বিশ্বাস দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৈঠক হয়েছে, রণকৌশল ঠিক হয়েছে, লেগে পড়েছেন কাজে। এবং বিরোধী যে প্রার্থী আছে, অর্থাৎ বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তেমন আমল দিতে চাইছেন না। আর বিরোধী দলনেতা তিনি বসে আছেন ওই পরিসংখ্যানের উপর ভর করে, যে এখানে এই ভোট এই সময় পেয়েছিল, তাদের ভোট বেড়েছে তার উপর। কিন্তু বিধানসভা ভোট অন্য কথা বলে, মানুষের কাছের মানুষকে চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, যা বাংলার প্রতিটি ঘরে ঘরে, এমন কোনো মানুষ নেই কোনো না কোনো প্রকল্পের সুবিধা তিনি পাননি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর তারপরও এখন দেখার বিষয় যে নির্বাচন
হবে দ্বিতীয় ফেজে 29 এপ্রিল ভোট, কলকাতা শহরের ভবানীপুর কেন্দ্রে সেদিনকার ভোট। আর যার ফলাফল বেরোবে 4 তারিখ অর্থাৎ 4 মে, সেদিকেই তাকিয়ে থাকতে হবে যে ভবানীপুর কেন্দ্রে মানুষ কার পক্ষে সমর্থন দেবে, কতটা বেশি পরিমাণ সমর্থন দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় বিশ্বাস, তাকে ভবানীপুরের মানুষ কখনোই তাকে ব্যর্থ করেননি বা কখনোই বিমুখ করেননি, সে বিশ্বাসই তার মধ্যে আছে। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন তিনি ভবানীপুরে কেন্দ্রে দাঁড়িয়ে রীতিমতো কঠিন লড়াই দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং নন্দীগ্রামে যেন হারিয়েছিল এখানেও সেটা হারাবে। দুটোর জায়গা পরিপ্রেক্ষী আলাদা, কিন্তু একটা বিষয় স্পষ্ট, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু ভবানীপুরের বিরোধী প্রার্থী, অর্থাৎ একদিকে যেমন রয়েছে বিজেপির শুভেন্দু অধিকারী বা বামেদের সিপিআইএম প্রার্থী সজীব বিশ্বাস, কাউকেই অতটা আমল কিন্তু দিচ্ছে না। অর্থাৎ তাদের দৃঢ় বিশ্বাস ভবানীপুর কেন্দ্র থাকবে, ঘরের মেয়ের সঙ্গে থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবে। কেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন চতুর্থবার কিন্তু আবারও রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ফিরে আসছে, উন্নয়নের জোয়ার আরও হবে। এবং তাদের ইস্তাহারে আরও অনেক কিন্তু কথা, মানুষের জন্য উন্নয়নের কথা, যা উন্নয়ন করেছে আর যা উন্নয়ন করবে স্পষ্টভাবে মানুষের সামনে ফেলে দিয়েছে বিচার করার জন্য। এবং কী হয় আগামী 4 মে, তার উপর তাকিয়ে থাকতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।